মুর্শিদাবাদের বড়ুইয়ায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী। 2024 এক ব্যক্তিকে খুনের চেষ্টা, গতকাল রাতে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়। আহত হন দুজন পুলিশ কর্মী। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। আমি আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আমার ওপরে চক্রান্ত করেছে, মিথ্যা করে ফাঁসিয়েছে। 2024 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের এলাকাতে। আমরা সেই ঘটনার সঙ্গে কোনো জড়িত ছিলাম না। আমাদের দলের আমার জনপ্রিয়তার ভয়ে, জনপ্রিয়তা রক্ষা খর্ব করার জন্য আমাদের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার এবং আমাদের দলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ চক্রান্ত করে আমার নামে আমাদের দলের। মুর্শিদাবাদের বড়ুয়ায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী। খুনের চেষ্টার অভিযোগ। 2024 এক ব্যক্তিকে খুনের চেষ্টার মামলা। সেই ঘটনায় গতকাল রাতে তাকে গ্রেফতার করতে গেলে প্রথমে পুলিশকে বাধা দেওয়া হয়। আহত হন দুজন পুলিশ কর্মী। তারপর জামিন অযোগ্য ধারায় মামলা। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। স্থানীয় বিজেপি নেতা এই ঘটনায় সমীর চন্দ্র কি বলছেন দেখুন। সারা রাজ্য জুড়ে তৃণমূলের যে সমস্ত নেতারা আজকে গ্রেপ্তার হচ্ছেন বা পুলিশ হেফাজতে চলে যাচ্ছেন, তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করছেন এবং সারা রাজ্য জুড়ে এই কৃতকর্মের ফল আগামী দিনে ভোগ করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তৃণমূলের নেতারা যেভাবে গ্রেপ্তার হচ্ছে, আগামী দিনে তৃণমূলের কতজন নেতা বাইরে থাকবে সেই বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। জামিনযোগ্য ধারায় মামলা রুজু। বড়ুইয়ায় পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেফতার। তিনি নিজে বলছেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন, অর্থাৎ গোষ্ঠী তৃণমূলের গোহারা হারার পরেও দ্বন্দ্ব রয়ে গিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। তৃণমূল রাজ্য জুড়ে ভরাডুবি, গোহারা হার, আর এবার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। তৃণমূলের একদিকে গোহারা হার আর তৃণমূলের মধ্যেই এবার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার পঞ্চায়েত প্রধানের স্বামী। তার দাবি কিন্তু 2024 সালে এক ব্যক্তিকে খুনের চেষ্টার মামলা, সেই মামলায় গতকাল রাতে গ্রেফতার করতে গেলে প্রথমে পুলিশকে বাধা দেওয়া হয়। দুজন পুলিশকর্মী জখম হন। তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। জেলা সভাপতি তৃণমূল। আমি আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আমার ওপরে চক্রান্ত করেছে, মিথ্যা করে ফাঁসিয়েছে। 2024 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের এলাকাতে। আমরা সেই ঘটনার সঙ্গে কোনো জড়িত ছিলাম না। আমাদের দলের আমার জনপ্রিয়তার ভয়ে, জনপ্রিয়তা রক্ষা খর্ব করার জন্য আমাদের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার এবং আমাদের দলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ চক্রান্ত করে আমার নামে আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আমার ওপরে চক্রান্ত করেছে, মিথ্যা করে ফাঁসিয়েছে। 2024 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের এলাকাতে। আমরা সেই ঘটনার সঙ্গে কোনো জড়িত ছিলাম না। আমাদের দলের আমার জনপ্রিয়তার ভয়ে, জনপ্রিয়তা রক্ষা খর্ব করার জন্য আমাদের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার এবং আমাদের দলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ চক্রান্ত করে আমার নামে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।